আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো মুরগিগুলোর ফাইনাল একদম বিদায়ের সময় এসে গেছে। তো অনেক দিন ধরে দেখুন মুরগিগুলো একদম ছোট বাচ্চাদের মতো পালতে হয়েছে। তো অনেক কষ্ট করেছি। তো অবশেষে ফাইনালি সেল করে দেব আজকে। তো একটু পরেই নিতে আসবে। তো দেখুন মুরগিগুলো কিন্তু বেশটাই বড় হয়েছে, ছোট বড় সব ধরনেরই আছে। তো এ থেকে কিছু আমাদের আত্মীয়দের ভিতরে কিছু দেব মুরগি। তার জন্য সজীবকে বললাম যে সব থেকে বড় যে মুরগিটা সেটা ধরে তোমার দাদুভাইকে দিবা। তো সজীব ওখান থেকে বেছে বেছে সব থেকে বড় এই মুরগিটা ধরছে দেখে। তো এটা ওর দাদুভাইকে দিবে। আর ওইটা ওর যে চাচু আছে ওনাকে দেওয়ার জন্য এটা ধরছে। তো আরও কিছু দেব, যে আমার আপারা আছে ননদ, তারপরে সবাইকে টুকটাক আমার আত্মীয়দের ভিতরে আমাদের মাদের দেব, যেহেতু নিজে পুষছি, প্রথমবার এই খামার করলাম। তো আত্মীয়দের ভিতরে কিছু দিই। আর আসলে দামটাও কিন্তু খুব বেশি ভালো না, আবার একেবারে খারাপও না, যাই দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ। যেহেতু দেশের অবস্থা বৃষ্টি বাদলে কিন্তু আসলে দামটা অত ভালো পাচ্ছি না। তারপরও কি করবে, এক দিনে এদের প্রায় 4-5 হাজার টাকার খাবারই লেগে যায়। একটা দিন রাখলে 5 হাজার টাকা অবশ্যই এদের খাওয়াতে হবে, 5 হাজার টাকার খাবার। তো ভাবলাম ছেড়ে দিই, বেশি লাভ করতে গেলে দেখা গেলো আরও লস হয়ে যাবে, আরও দামটাও কমে যাবে। আসলে বাচ্চাদের মতো এদের ছোট থেকে আস্তে আস্তে করে এদেরকে বড় করেছি। আসলে দেখুন মুরগিগুলা কিন্তু অনেক বড় হয়েছে। আসলে কিছু ছোটও আছে, কিছু বড় আছে। আসলে খারাপও লাগতেছে যে কত যত্ন করে এদেরকে আমি মানুষ করেছি সেই ছোট থেকে এত বড় পর্যন্ত। আজ কতদিন, 58 দিন, মেবি 58 দিন হচ্ছে এদের বয়স। তো দেখুন মুরগিগুলা তো আল্লাহ যেটাই দেয় সেটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ কখনো বান্দার অমঙ্গল চায় না, যেটাই করে আল্লাহ বান্দার মঙ্গলের জন্য। হাজার ধ্বংসের ভিতরেই কিন্তু মঙ্গল লুকায়ে থাকে। তো জানি না এরপরে আবার কবে উঠাবো খামারে মুরগি। তো কিছুক্ষণ পরেই হয়তো মুরগিগুলা নিতে চলে আসবে। আসলে কোনো কিছু করতে গেলে কষ্ট বিনা কিন্তু কিছুই হয় না। তো অনেক কষ্ট করেছি এবং যত দূর সম্ভব সাধ্যমতো চেষ্টা করেছি এদের পালতে। দেখুন খামারটা প্রায় ভরে গেছে, চারিদিকটা একদম ভরে গেছে মুরগিতে। আর 1 কেজি একটু বেশিও আছে বা 1 কেজির কমও আছে, ছোট বড় সব মিলাই আছে। তখন দেখা যাক কি হয়, লাস্ট কত কি মন হবে মাংস। হ্যাঁ কি বলবো,
হ্যাঁ ওই যে ইসাই বলো ওই লোক লাগবে কিন্তু ওই জহরুলি বলো ওই মনিরুলি। তো আজকে পরে খামারটা খালি হয়ে যাবে। তো অবশেষে কিন্তু মানে মুরগি নিতে চলে আসছে। গাড়িটা কিন্তু গেটের ভিতরে ঢুকবে না, এর জন্য কিন্তু আমাদের বাড়ির সামনেই গাড়িটা দাঁড়িয়েছে। তো এখান থেকে কিন্তু সবাই যেহেতু দুই তিনজন লোক রেডি করে রাখা হয়েছে, তারা কিন্তু এখানে এনে গাড়িটা লোড করবে। তো তার জন্য গাড়িটা এখানে দাঁড়িয়েছে। তো আর সজীবের দাদুভাইকে বলছে যে এটাই হিসাবটা করে দিতে, তাই সজীব একটা চেয়ার নিয়ে দাদুভাইকে নিয়ে যাচ্ছে ভিতরে। যেহেতু মুরগিগুলার হিসাবটা রাখতে হবে, তো তার জন্য দাদুভাইকে ওইখানে চেয়ারে বসিয়ে হিসাবটা করে দিতে বলছে। তো এদিকে কিন্তু মুরগিগুলা ধরা শুরু হয়ে গেছে। তো বস্তাতে করে কিন্তু এক বস্তাতে 10টা করে মুরগি ঢুকিয়ে সেটা ওয়েট মেশিনে ওজন দিয়ে দেখুন এখানে 2 বস্তাতে 20টা করে মুরগি উঠানো হচ্ছে। আর মুরগিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো 1 কেজি ওভার হয়ে গেছে। 20টা মুরগি 23 কেজি 24 কেজিও হচ্ছে। তো মানে ভালোই লাগছিল যে আসলে আমি মুরগিগুলা কিন্তু খুব বেশি ছোট নেই, প্রায় সব কিলোই কিন্তু প্রায় কেজি মানে 100 গ্রাম 200 গ্রাম হয়ে গেছে, কোনোটা 1.5 কেজিও হয়েছে। মানে সব মিলায় 20টা মুরগি 23-24 কেজি করে ওয়েট হচ্ছে। তো যে ব্যাপারী আসছিল সে আর আমার শ্বশুর মানে সজীবের দাদুভাই দুজনই হিসাবটা রাখছিল। আর মুরগিগুলা কিন্তু হয়েছিল মানে 100 মতো। আমার প্রথম দিকে একটু ভাইরাস লাগছিল, একটু যেহেতু অসুখ বিসুখ তো লাগতেই পারে। তো 100 ছোট বড় মিলিয়ে আমার 100 পিসের মতো নষ্ট হয়ে গেছে। আর আমার 853 পিস মুরগি হয়েছিল। তো যদি মানে হতো 863 পিস। তো যদি আমি সবাইকে দিয়েছি, ওইগুলা না দিলে কিন্তু 900 পিস হতো। তো আসলে দেওয়ার ভিতরে কিন্তু অনেক আনন্দ, আমি সবাইকে দিতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি সবাইকে দিতে পেরেছি। আত্মীয়র ভিতরে আমি কম বেশি করে অনেক মুরগি আমার চলে গেছে। তো তারপরেও কিন্তু আমার খুবই ভালো লাগছে, আমি সবাইকে দিতে পারছি যেহেতু আমি খামারটা নিজে করছি। তো আর আমার 853 পিস মুরগি কিন্তু 953 কেজি 700 গ্রাম ওয়েট হয়েছে। তো মাশাআল্লাহ আল্লাহ যা দিছে আমি অনেক খুশি। তো তবে বাজারটা একটু ডাউন থাকাতে কিন্তু আমার খরচটা তেমনটা ওঠেনি। তারপরেও প্রথমবার তো অভিজ্ঞতা হলো। তো দেখুন গাড়িটা কিন্তু লোড দেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার খামারটাও কিন্তু একদম খালি হয়ে গেছে। তো আসলে প্রায় 2 মাস মতো মুরগিটা পালছি। তো ছোট থেকে একদম বাচ্চা মানুষের মতো করে এদের বড় করতে হয়েছে। তো আজ সব কিছু ছেড়ে দিয়ে দিলাম। তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমার খামারটাও কিন্তু একদম খালি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার জন্য দোয়া করবেন যে আমি যেন আবার পরবর্তীতে খামারটা করতে পারি, সুন্দরভাবে পরিচালনা করতে পারি। তো ভালো থাকুন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।